সুপ্রভাত। তোমাদের সকলকে সুস্বাগত জানিয়ে আমি আজকের আমার এই সকালের ব্লগটি তৈরি করছি। তোমরা যে আমার এই ভিডিওগুলি দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলি দেখার জন্য। আর তোমরাও যাতে ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আমি করি। চলো আজকে মা নতুন একটা রেসিপি রান্না করে তোমাদের কাছে দেখাবে, তোমাদেরকে শেয়ার করবে। সেই রান্নাটা আজকে তোমাদেরকে দেখাবো। চলো দেখা যাক মা কি পদ্ধতিতে রান্না করছে আর কি রান্না করছে। মা আজকে ভোলা মাছের ঝালদা করবে। এই যে ভোলা মাছ কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছে। পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি করে রেখেছে, আর লঙ্কা আর রসুন বেটে রেখেছে। ধনিয়া পাতা কুচি করে কেটে রেখেছে তরকারিতে দেওয়ার জন্য। আর এই যে শুকনো লঙ্কা বেটে রেখেছে। তোমরা যদি শুকনো লঙ্কা না খেতে পারো কাঁচা লঙ্কাও খেতে পারো, কাঁচা লঙ্কা বেটে রেখে দিতে পারো। এই যে ভোলা মাছগুলো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দিয়েছে ভাজার জন্য। মাছটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছে। এই মাছটা লাল লাল করে ভাজা গেছে, বেশি ভাজলে চলবে না, কারণ মশলাটা ঢুকতে হবে তার জন্য। হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছে, এবার ওটা তুলে নিচ্ছে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছে। কুচি করে রেখেছিল সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছে তেলের মধ্যে। বাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছে, বেটে রেখেছিল যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছে পেঁয়াজের মধ্যে। অল্প করে ভাজা ভাজা করে লাল লাল করে নিতে হবে। পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছে, এবার দিয়ে নাড়িয়ে নিচ্ছে, কষা কষা করে নিচ্ছে। সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে কষানোর পরে। যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে, অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছে, দিয়ে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেছে, এবার বেটে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছে। তোমরা যদি ঝাল কম খাও তাহলে সেই পরিমাণ লঙ্কা দিতে পারো। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছে, দিয়ে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেছে, অল্প পরিমাণ করে জল দিয়ে দিচ্ছে। এই ভোলা মাছে ঝালদা করছে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে মাছটাতে মশলাগুলো ঢুকবে এবং খেতেও অসাধারণ লাগবে। কষানো হয়ে গেছে মশলা, এবার অল্প পরিমাণ করে আবার জল দিয়ে দিচ্ছে। খুবই তাড়াতাড়ি এবং সহজ পদ্ধতিতে ভোলা মাছের ঝালদা করা হয়েছে। ঝোলটা ফুটে গেছে, এবার ভাজা করা মাছটা দিয়ে দেবে। ভাজা করা মাছটা দেওয়া হয়ে গেছে ঝোলের উপরে। এবার আস্তে আস্তে মাছটার গায়ে ঝোলটা মাখা মাখা হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছে। সব দেন একটু পুরো সাজানোর জন্য লাগে। এই যে ভোলা মাছের ঝালদা হয়ে গেছে। আপনারা বা তোমরা যে আমার এই ভিডিওগুলি
এত সময় দিয়ে দেখছেন বা দেখছো, তার জন্য আপনাদেরকে বা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। এই যে ভোলা মাছের ঝালদা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। দেখো বন্ধুরা, থালাতে সাজানোর পরে দেখতে কত সুন্দর লাগছে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের দুপুরের এই ভিডিও ব্লগটি আমি শেষ করছি।